প্রিয় দর্শক, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভাঙড়ের ঘটনা। ভাঙড়ে নাকি আইএসএফ ছেড়ে 120 জন আইএসএফ কর্মী তৃণমূলে জয়েন করেছে। সর্বপ্রথম আপনারা সেই ভিডিওটি দেখুন, তারপরে কিছু আমার মতামত জানাবো। ভগবানপুর অঞ্চলের প্রধান সাহেব খয়রুল ইসলাম ভাই, এনাদের যে আচার আচরণ আমাদের খুবই ভালো লেগেছে। দীর্ঘ কয়েক বছর ধরে আমি আইএসএফে ছিলাম, আজকের সে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এবং আমাদের খয়রুল ভাইয়ের ব্যবহার আচার কথাবার্তা খুবই ভালো লেগেছে। সেই কারণে আমি আমার নিজে থেকেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। কোন বুথ নাম্বার 72 নাম্বার। কতজন কর্মী সমর্থক জয়েন করেছে? আপনার 120 জন মতো। আপনাদের জয়েন করা নিয়ে কোনো কি চাপ বা শাসক থেকে কোনো দেওয়া হয়েছে? কোনো চাপ দেওয়া হয়নি, আমরা নিজে থেকেই এসেছি। এটা কি উন্নয়নের জন্য এসছেন মূলত? হ্যাঁ, উন্নয়নের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান সাহেবের ব্যবহার আচার কাজকর্ম সবই ভালো দেখতে পাচ্ছি এবং আমাদের যে বুথ সদস্য আলাউদ্দিন ভাই, তাঁরও ব্যবহার আচার এবং কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি ভালো। সেই ভালো দিকটাই আমরা বেছে নিয়েছি। আমার নাম মোহাম্মদ শাকিরুল মল্লিক। আপনাদের কি মনে হয় দর্শক, এরা কি অতএব আইএসএফ কর্মী? না, ওরা আইএসএফ কর্মী নয়, ওরা হলো তৃণমূল কর্মী। যদি আইএসএফ কর্মী হতো তাহলে এদেরকে আইএসএফে দেখা যেত। হঠাৎ করে কোথার থেকে চলে আসলো এরা আইএসএফকে বদনাম করার জন্য এরা বলছে যে আমরা আইএসএফ ছেড়ে 120 জন আমরা তৃণমূলে জয়েন করেছি। আবার কী বলছে, উন্নয়নের জন্য এসেছি। তৃণমূলে কোনো উন্নয়ন হয়? কোনো উন্নয়ন তৃণমূলে থেকে কেউ করতে পারবে না। যদি উন্নয়ন হয় একমাত্র আইএসএফ থেকেই উন্নয়ন হবে। যারা বিভিন্ন দল থেকে যারা তৃণমূলে জয়েন করে তারা শুধু কিসের জন্য যায়? তারা শুধু খাওয়ার জন্য তৃণমূলে জয়েন করে। কেননা আইএসএফ থেকে কিছু খেতে পারবে না, কোনো দুর্নীতি করতে পারবে না। যারা যায় আইএসএফ ছেড়ে তারা ওই চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য তারা তৃণমূলে জয়েন করে। কেননা তৃণমূলের বড় বড় নেতারা এখনও কিন্তু জেলে রয়েছে। তারা ওই দুর্নীতি চুরি করে কিন্তু জেলে পড়ছে। যেরকম পার্থ, অনুব্রত মণ্ডল, আরও যারা আছে, সারদা নরদা, এরা সব চুরি করে কিন্তু আজও জেল খাটছে। তৃণমূলে থেকে কোনো উন্নয়ন হয় না। মানুষকে বোকা আর বানাও না তোমরা। তৃণমূলে শুধু ওই দুর্নীতি চুরিটাই হয়। ওই যেরকম ওই ভাঙড়ের আসমা বিবি, উনি যখন আইএসএফে যতদিন ছিল ততদিন ওনার নাম ছিল। ওনাকে কিন্তু মানুষ অনেক ভালোবাসাও দিত, অনেক ইজ্জতও করত। যবে থেকে উনি তৃণমূলে গেছে মানুষ ওনার দিকে থুতু ফেলছে, ছিচি করছে মানুষ যে আইএসএফ ছেড়ে তৃণমূলে গেছে। কেন গেছে এই জায়গায় বুঝতে হবে। আইএসএফের থেকে কিন্তু উনি কোনো চুরিচামারি কোনো খেতে পাচ্ছে না। সেই জন্য উনি আসমা বিবি আজকে তৃণমূলে যোগদান করেছে। এবার তৃণমূলে জয়েন করেছে, তৃণমূলে তো খেতে পারবে, চুরিচামারি করতে পারবে, দুর্নীতি করতে পারবে। আইএসএফের থেকে তো কিছু চুরিচামারি করতে পারবে না। কেন নওশাদ সিদ্দিকীর দল অত সহজ না চুরিচামারি করার, কোনো দুর্নীতি করার। নওশাদ সিদ্দিকী এমনই রাজনীতি করছে, ওনাকে দেখে কিন্তু সবাই ভয় পাচ্ছে। আজকে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যাচ্ছে, তৃণমূলের ঘুম হারাম হয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকীর রাজনীতি দেখে। তৃণমূল আজকে নওশাদ সিদ্দিকীর সাথে রাজনীতি করে পেরে উঠতে পারছে না। সেই জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে একজন ফোন করে মারার হুমকি দিচ্ছে, মার্ডার করার হুমকি। নওশাদ সিদ্দিকীকে মার্ডার করবে। আজকে পাচ্ছে না তো তৃণমূল নওশাদ সিদ্দিকীর সাথে রাজনীতি করতে। সেই জন্য নওশাদ সিদ্দিকীর কীভাবে চেপে দেওয়া যায় সেই চেষ্টা তৃণমূল আজকে করছে। নওশাদ সিদ্দিকীর ভাইজানের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, এ বাংলায় দাও দাও করে আগুন জ্বলবে। এই কথাটা তোমরা শুনে রাখবে। দর্শক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুবান্ধব শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দর্শক, ওরা কিন্তু অতএব আইএসএফ কর্মী নয়, ওরা হলো তৃণমূল কর্মী। এটা মানুষকে ওরা দেখাচ্ছে যে আইএসএফ ছেড়ে সব তৃণমূলে জয়েন করছে। আইএসএফ যারা মন থেকে করে তারা কোনো দিন তৃণমূলে জয়েন দেবে না, তারা কোনো দিন চৈরের দলে জয়েন করবে না। তারা আইএসএফ কর্মী না, তারা হলো তৃণমূল কর্মী। দর্শক, এই ভিডিওটি আপনারা ঝড়ের গতিতে শেয়ার করবেন।